দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। শনিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন, কিন্তু কী কারণে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সঞ্জয়। উত্তর কলকাতা জেলা তৃণমূল সূত্রে খবর, তাকে পৌরসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়া থেকে শুরু করে পৌরসভার পদ পাইয়ে দেওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই দেবরাজের হাত ছিল। সমাজ মাধ্যমেও ধারাবাহিকভাবে অদিতির হয়ে প্রচার করেছেন তিনি। রাজ্যে পালাবদলের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি স্থানীয় সূত্রে। শনিবার সকালে নিজের ঘর থেকে সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নাগের বাজারের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে। মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি আদৌ আত্মহত্যা করেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তার ঘর থেকে কোনো সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, অদিতি দেবরাজের ঘনিষ্ঠ হওয়ায় এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন। সম্প্রতি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি নতুন করে তৎপর হয়ে উঠেছে। কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। এছাড়া দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদও করেছে ইডি। সুজিতের সঙ্গেও সঞ্জয়ের যোগাযোগ ছিল। হাই নিউজ নেটওয়ার্ক।